কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। গোপাল ভাঁড়ের সিরিজে আজ আরও একটা নতুন গল্প তোমাদের জন্য। গোপাল ভাঁড়ের গ্রামে তার এক আত্মীয়ের বিয়ে। অনিচ্ছা সত্ত্বেও গোপাল গিয়ে পৌঁছলো সেই বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে পৌঁছে ভুরি ভোজ করে শুয়ে পড়ল গোপাল। আর তারপরেই হলো সেই কাণ্ড। আমাদের প্রিয় গোপাল পড়ল ভূতের খপ্পরে। আর তারপরে কি হলো? ভূতের হাত থেকে কিভাবে মুক্তি পেল আমাদের হাসির রাজা? তাই নিয়েই আজকের গল্প, ভূতের বিয়েতে গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, গল্প আর আড্ডা শেলির সাথে চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। গল্প শুনতে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তখন জ্যৈষ্ঠ মাস, দারুণ গরম পড়েছে। সেই রকম ঘরে ঘরে বিয়ে লেগেছে। গোপালেরও এক আত্মীয়ের বিয়ে। এত গরমে গোপালের আর বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা নেই মোটে। কিন্তু বরের বাবার পিড়াপিড়িতে এক প্রকার বাধ্য হয়েই অনেক বরযাত্রীদের সঙ্গে সাজগোজ করে গোপাল গিয়ে উপস্থিত হলো 3 ক্রোশ দূরের মেয়ের বাড়ি। বিয়ে বাড়িতে পৌঁছে হই হুল্লোড়, আনন্দ, সবাই করছে মজা। যথাসময় শুভক্ষণে মালা বদল করে শাক বাজিয়ে উলু দিয়ে বিয়ে হয়ে গেল বর বউয়ের। এবারে খাবার পালা। খাওয়া দাওয়া করতে করতে একটু রাতই হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে বেশিরভাগ বরযাত্রী ফিরে চলল নিজের বাড়ির দিকে। কিন্তু গোপাল খেয়ে টেয়ে এমন পেট মোটা করে ফেলেছে যে সে আর নড়তে পারছে না। তাইতে তার মনে হলো, কি করি, এখন একটু শুয়ে পড়লেই ভালো হতো। এমন সময় এরম ভাবতে ভাবতেই মেয়ের বাবা, কনের বাবা এসে বলল, গোপাল বাবু, আজকে রাতটুকুই গরিবের বাড়িতে থেকে যান, আজকে আর বাড়ি যাবেন না। গোপালের মনে মনে ইচ্ছে তো শোনো না, কিন্তু তবু মুখে ভান করে বলল, না না, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি থাকতে পারবো না, আমার থাকা হবে না। অনেক অনুরোধ করার পর গোপাল রাজি হলো। মেয়ের বাবা ভজা চাকরকে বলল গোপালের জন্য পান আর তামাক সেজে দিতে। গোপাল গড়গড়া টানতে টানতে আয়েশ করে মেয়ের বাবাকে বলল যে আমি কিন্তু এই ঘরে এত লোকের সঙ্গে শুয়ে ঘুমোতে পারবো না, আর আমি ঘরের মধ্যে ঘুমোতে পারবো না এত গরমে। তার চেয়ে বরং আমাকে তোমাদের বারান্দায় একটা খাটিয়া পেতে দাও, ওইখানে বিছানা করে দাও, আমি ওখানে ঘুমোবো। ভজা সেই কথা শোনা মাত্র বারান্দায় খাটিয়া পেতে গোপালের বিছানা করে দিল। গোপাল এসে সেই বিছানায় শুয়ে নাক ডেকে ঘুমোতে শুরু করলো। এইদিকে হয়েছে কি, গোপাল যেখানে ঘুমোচ্ছিল সেখান থেকে 3 ক্রোশ দূরে মাঠের ধারে একটা ভাঙা পুরো বাড়িতে ভূতের বিয়ে হচ্ছে। সব জোগাড়পাতি ঠিক, বরও এসে গেছে। এমন সময় দেখা গেল বামুন ঠাকুর নেই, বিয়ে দেবে কে? এই নিয়ে ভূতের দল চিন্তায় পড়ে গেল। যার মেয়ের বিয়ে হচ্ছিল সে ছিল ভূতের সর্দার। সব শুনে সে রেগে গিয়ে সব ভূতেদের ডেকে বললে, যেখান থেকে পারিস একটা বামুন ভূত ধরে নিয়ে আয়। একটা ভূত ভয় ভয় বললে, সর্দার, দিনের বেলাতেই এদিকে কেউ আসে না, আমাদের ভয়ে এত রাত্রে কে আসবে বিয়ে দিতে? সর্দার বললে, যত টাকা চায় আমি দক্ষিণা দেব, তোরা খোঁজ করে দেখ। আর একটা ভূত বললে, যত টাকাই দক্ষিণা দাও সর্দার, প্রাণের ভয় কেউ এদিকে আসবে না। এমন সময় লিকলিকে লম্বা হাত পা নাড়তে নাড়তে সেখানে এলো একটা পেতনি। সে হলো সর্দারের বউ, মানে মেয়ের মা। পেতনিটা এসেই হাত পা নেড়ে বললে, পাশের গায়ের বামুন পাড়া থেকে একটা বামুন তুলে নিয়ে এসো। সর্দার বললে, গিন্নি ঠিকই বলেছে, যেখান থেকে হোক একটা বামুন নিয়ে আয়, নইলে বিয়েটা নষ্ট হয়ে যাবে।
নিরুপায় হয়ে তখন 4টে ভূত বেরিয়ে পড়ল বামুনের খোঁজে। এদিকে গোপাল রাস্তার ধারে খাটিয়ার ওপর শুয়ে দিব্যি নাক ডাকছিল। ভূতগুলো তখন বামুন খুঁজতে খুঁজতে যাচ্ছিল রাস্তার ওপর দিয়ে। গোপালের নাক ডাকার শব্দে তারা চমকে দাঁড়িয়ে পড়ল। তারপর আস্তে আস্তে গোপালের খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। একটা ভূত ফিসফিস করে বলল, বাপ রে, কি সাংঘাতিক নাকের ডাকুনি রে বাবা, ভীষণ শক্তিশালী লোক মনে হচ্ছে। আর একজন বললে, তা তো বটেই, দেখছিস না কেমন ভুঁড়ি বাগিয়ে শুয়ে আছে। তৃতীয় ভূতটা বললে, চেহারাটা কেমন নাদুস নুদুস দেখেছিস, গায়ে যেন তেল গড়িয়ে পড়ছে। চতুর্থ ভূত বললে, এর মাংস কিন্তু খেতে খুব ভালো হবে। প্রথম ভূত বললে, এই লোকটা বামুন কিনা তুই কি করে জানলি? প্রথম ভূত বললে, দূর বেটা হাদা, বামুন না হলে এমন নাদুস নুদুস চেহারা আর ভুঁড়ি হয়? তৃতীয় ভূত বললে, ঠিক বলেছিস, বামুনদেরই এই চেহারা হয়। দ্বিতীয় ভূত বললে, তাহলে একেই নিয়ে যাই চল। সবাই রাজি হয়ে গেল। তখন প্রথম ভূতটা বললে, জেগে উঠলে চেঁচামেচি শুরু করে দেবে, তার চেয়ে খাটিয়া শুদ্ধ কাঁধে করে নিয়ে যাই চল। সকলে বললে, খুব ভালো কথা, খাটিয়া শুদ্ধ নিয়ে যাই, খাটিয়া শুদ্ধ নিয়ে যাবো চলো। এই বলে 4 জনে খাটিয়া শুদ্ধ গোপালকে কাঁধে করে হাওয়ার বেগে এসে হাজির হলো তাদের বিয়ে বাড়িতে। সঙ্গে সঙ্গে প প করে শাঁখ বেজে উঠল। শাঁখের আওয়াজে ঘুম ভেঙে গেল গোপালের। সে দরমর করে উঠে বসে চারিদিকে চেয়ে দেখে অবাক হলো খুব, এবং সেই সঙ্গে ভয়ও হলো তার। গোপাল দেখলে তার চারপাশে কালো কালো কতগুলো লোক দাঁড়িয়ে আছে, সারা দেহ কাপড়ে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না। সবাই কেমন যেন আবছা আবছা, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ লোকগুলোর মধ্যে একজন নাকি সুরে বললে, এই বাড়ির মধ্যে খবর দে, বামুন এসে গেছে। বাড়ির মধ্যে খবর দিতেই হি হি করে হাসতে হাসতে কতগুলো মেয়ে এসে হাজির হলো সেখানে। তার মধ্যে একটা মেয়ে খোনা গলায় বললে, চলুন বামুন ঠাকুর, বেশ সময় হয়ে গেছে। তাদের গলার আওয়াজ শুনে আর হাব ভাব দেখে গোপাল বুঝলে এরা মানুষ নয়, প্রেতাত্মা। খুব ভয় পেয়ে গেল সে। কিন্তু গোপাল ঘাবড়াবার ছেলে নয়, সে সাহসে ভর করে বললে, দেখো, রাস্তা দিয়ে যখন তোমার লোকেরা আমাকে নিয়ে আসছিল তখন পৈতেটা কোথায় পড়ে গেছে। এই কথা শুনে একজন এগিয়ে এসে বললে, তাতে কি হয়েছে ঠাকুরমশাই, আমরা পৈতে এনে দিচ্ছি, আপনি তৈরি করে নিন। গোপাল দেখলে কোনো উপায় নেই, আজ আর পৈতৃক প্রাণ নিয়ে বাড়ি ফেরা যাচ্ছে না। গোপালকে ইতস্তত করতে দেখে সর্দার ভূতটা হেরে গলায় বললে, কি ভাবছেন ঠাকুরমশাই, আমরা আপনার রুচির মতন দক্ষিণা দেব। গোপাল মনে মনে ভাবতে লাগলো, যা দক্ষিণা পাচ্ছি এতেই যথেষ্ট, এখন কোনো রকমের প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। একটা মেয়ে বলে উঠলো খোনা গলায়, কি হলো ঠাকুরমশাই, চলুন। গোপাল বললে, হ্যাঁ হ্যাঁ বাবা, চলো যাচ্ছি। এই বলে বাড়ির ভেতরে গিয়ে দেখে তো অবাক, বিয়ের জোগাড় সব মানুষেরই মতন, বরণ ডালা, ছাদনা তলা, ফুলের মালা সব জোগাড় করা আছে, কিন্তু আলো খুবই কম, কেমন যেন একটা আবছা অন্ধকার, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। গোপাল দেখলে প্রাণ বাঁচাতে গেলে এরা যা বলছে তাই করতে হবে, তা না হলে হয়তো আমার ঘাটটাই মটকে দেবে। এই ভেবে সে সুতো দিয়ে একটা পৈতে তৈরি করে গলায় ঝুলিয়ে বসে গেল বিয়ে দিতে। ঠিক মতন কন্যা সম্প্রদান করালে, হস্তবন্ধনী, মালা বদল সব হলো। মন্ত্র তো জানে না, কেবল অং বং করে সারলে বিয়ে হয়ে গেল। শাঁখ বেজে উঠল পো পো করে। গোপাল তখন পালাতে পারলে বাঁচে, তাই সে বললে, এবার আমায় দয়া করে ছেড়ে দাও বাবা। সর্দার ভূত বললে, তাই হয় ঠাকুরমশাই, খাওয়া দাওয়া সেরে যাবেন। গোপাল তখন তাড়াতাড়ি বললে, আমি হলাম সাত্ত্বিক ব্রাহ্মণ, কারো বাড়িতে জলগ্রহণ করি না, অতএব আমাকে ছেড়ে দাও। তাহলে আপনার দক্ষিণাটা নিন। এই বলে একটা ছোট থলে গোপালকে দিয়ে বললে, এতে 500 টাকা আছে, আর এই সোনার আংটিটা আপনি হাতে পরবেন, আমাদের কথা মনে থাকবে।
গোপাল মনে মনে ভাবলে, খুব মনে থাকবে বাবা, হাড়ে হাড়ে মনে থাকবে, একবার পালাতে পারলে বাঁচি। তারপর প্রকাশ্যে বললে, আচ্ছা বাবা, তাহলে আমি চলি। সর্দার ভূত বললে, কি করে যাবেন ঠাকুর মশাই? গোপাল ভয় পেয়ে বললে, কেন? সামনে জলার ধারে শ্যাওলা গাছে একটা শাকচুন্নি আছে, ওটা খুব বাজি, আপনাকে দেখলেই ঘাড় মটকাবে। গোপাল ভয় কাঁপতে কাঁপতে বললে, তাহলে উপায়? ভয় নেই ঠাকুর মশাই, আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে সেই চারজনকে ডেকে সর্দার ভূত হুকুম দিলে, যা, ঠাকুর মশাইকে ভোর হবার আগে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। সঙ্গে সঙ্গে চারজন ভূত গোপালের খাটিয়াখানা নিয়ে এলো। গোপাল আংটিটা আঙুলে পরে টাকার থলেটা ভালো করে কাপড়ে বেঁধে খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে পড়ল। চারজন ভূত সঙ্গে সঙ্গে খাটিয়া শুদ্ধ গোপালকে নিয়ে হাওয়ার বেগে এনে হাজির করলো সেই জায়গায় যেখান থেকে গোপালকে তুলে নিয়ে গেছিল। তারপর ভূত চারটে গোপালের পায়ের ধুলো নিয়ে বিদায় নিল। তখন ভোর হয়ে এসেছে। বাড়িতে এসে গোপাল গিন্নিকে সব কথা বললে। গিন্নি বললে, বলো কি গো, তাহলে তো তোমার লাভই হয়েছে। গোপাল হাসতে হাসতে বললে, নিশ্চয়ই আমার লাভ হয়েছে, আমার নাম গোপাল ভাঁড়, লাভ ছাড়া লোকসান বুঝি না। এই বলে টাকার থলেটা গিন্নির হাতে তুলে দিল। তাহলে আজ আসি, নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।